কিরে তোতা, সাথে করে কাকে নিয়ে এসেছিস? এ তো ভারী সুন্দর দেখতে। রাজবধূ, ওর নাম টিয়ে। ও আমার খুব ভালো বন্ধু। শুধু কি তোর ভালো বন্ধু, নাকি ভবিষ্যতে তোরা দুজনে বিয়ে করারও পরিকল্পনা করছিস? তোর রাজবধূ, আপনি যে কি বলেন না। এই তোল, বল আমাকে সবটা। আমার রাজকুমার আমার আছে তো, নাকি রূপালী আবার আমার রাজকুমারকে নিজের করে ফেলেছে? আপনারা ডাকিনী মায়ের ব্যস্ততার সুযোগে রূপালী ব্যঙ্গমী রাজা রানীর সাহায্যে পবিত্র জোড়া ফল সংগ্রহ করেছিল, আর সেই জোড়া ফল রাজকুমারকে খাইয়েছিল। আর সে জোড়া ফল খেয়ে রাজকুমার পুনরায় রূপালীর কাছে ফিরে গেছে, তাই তো? না না, এটা হতে পারে না। আমি এক্ষুনি রাজকুমারের কাছে যাব। আরে রাজকন্যা, তাড়াহুড়ো করবেন না। কি করছেন কি? আপনার নিজের কুৎসিত রূপের কথা মনে নেই? এই রূপ দেখলে রাজকুমার কখনোই আর আপনার কাছে যে ফিরবে না। তাই আগে শয়তান সাধনা শেষ করুন। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি শয়তান সাধনা শেষ করব। এই লাবণ্য, তুই আর ইতল দুজনে মিলে এই রাজ্যের 7 জন 7 বছরের শিশুকে ধরে নিয়ে আয় এক্ষুনি, যা বলছি। কিন্তু রাজকন্যা, কোন শিশুর বয়স 7 বছর সেটা আমরা কিভাবে বুঝবো? এজন্য আমাদের ডাকিনী মায়ের সাহায্য নেওয়া দরকার। আহ, এত ছোট আর সামান্য কাজের জন্য ডাকিনী মায়ের সাহায্য নেওয়ার কি দরকার আছে? শয়তান সাধনা করে আমি কিছু শক্তি অর্জন করেছি। সে শক্তি দ্বারা আমি জেনে গিয়েছি কোন কোন পরিবারে 7 বছর বয়সী শিশু আছে। আমি তোদের সে বাড়িগুলোকে দেখিয়ে দিচ্ছি। তোরা শুধু ওসব বাড়িতে গিয়ে ওই 7 বছর বয়সী 7 শিশুকে ধরে নিয়ে আসবি, যেমন আপনার আদেশ রাজকন্যা। লাবণ্য আর ইতল সোনালীর আদেশ মতো 7 বছর বয়সী সব বাচ্চাদের নেয়ার জন্য চলে যায়। আর এদিকে সোনালী রাগে লাল হয়ে যায়। রূপালী, এই তো আর কয়েকটা মুহূর্ত মাত্র। খুব দ্রুতই আমি তোর কাল হয়ে ফিরে আসছি। বারবার আমার বিয়ে ঠিক হবে রাজকুমারের সাথে, আর বারবার তোর জন্য বিয়ে ভেঙে যাবে। এটা কি করে হতে পারে? তুই কতবার আমার থেকে রাজকুমারকে কেড়ে নিবি? তুই যতবার রাজকুমারকে আমার থেকে কেড়ে নিবি, আমি ঠিক ততবারই রাজকুমারকে আমার কাছে টেনে নেব। সোনালী ইতল এবং লাবণ্যের জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে রূপালীর মনেও রাজকুমারকে হারানোর ভয় কাজ করতে থাকে। কি হয়েছে রাজবধূ? আপনাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? আপনি ঠিক আছেন তো? তোতা, আমি কিভাবে ঠিক থাকবো? তোর মনে নেই আর সোনালীর ফিরে আসার দিন? দেখতে দেখতে 7টা দিন চলে গেল। আমি ভাবছি ও এবারে ফিরলে সাথে করে না জানি কত বড় ঝড় নিয়ে ফিরে আসে। আমরা তো আপনার সাথেই আছি। এভাবে দুশ্চিন্তা করলে আপনি তো অসুস্থ হয়ে যাবেন। একবার রাজকুমারকে হারিয়ে যে কষ্ট আমি পেয়েছি, সেই কষ্টের পুনরাবৃত্তি হোক, এটা আমি কিছুতেই চাই না তোতা। সোনালী আজ ফিরে আসার পরে রাজকুমারকে যদি পুনরায় নিজের বশে নিয়ে আসে, এই ভয়ই যে কাজ করছে আমার মধ্যে। আপনি শুধু অনুমতি দিন রাজবধূ। আমি ইগল আর ব্যঙ্গমী রাজা রানীর সাথে কথা বলে সোনালীর কঠিন শাস্তির ব্যবস্থা করি, কিংবা দূরে কোথাও গিয়ে আটকে রাখি। এতে করে ও আপনাকে আর কষ্ট দিতে পারবে না। তোতা, এটা কিভাবে সম্ভব বলতো? নিজের বোনের ক্ষতি আমি কি করে করতে পারবো? ও যে আমার যমজ বোন। আপনিও কি যমজ বোন মনে করেন? কিন্তু ও তো আপনাকে শত্রু ভাবে। রাজবধূ, আরেকটা কথা বলবো আপনাকে। রাজকুমারের বাবা মানে এই রাজ্যের রাজা এত খারাপ কেন? মানলাম আপনার বাবা মাকে বশ করা হয়েছে, তাই তারা আপনার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তাকে তো কেউ বশ করেনি, তাই না? মহারাজ আমাকে প্রথম থেকেই পছন্দ করতেন না, কারণ আমার থেকেও অনেক বেশি গুণে সুন্দরী হলো আমার বোন সোনালী। তাই সোনালীকে উনি এই রাজ্যের যোগ্য রাজবধূ হিসেবে মনে করেন। নিজে দেখতে তো বাদরের মতো, আর আপনার রূপ নিয়ে কথা বলে। খুবই খারাপ রাজা তিনি। বন্ধু, উনি এ রাজ্যের রাজা, ওনাকে সম্মান দিতে হবে। ওনাকে নিয়ে এভাবে কথা বলা আমাদের কারোরই উচিত না। তুমি বরং এটা ভাবো যে আমার বাবা মাকে কিভাবে আমি ডাকিনী মায়ের বশ থেকে মুক্ত করতে পারি।
এটা ঠিক বলেছো। আর এর জন্য আমাদের ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজা রানীর সাহায্য নিতে হবে। উনি তো বলেইছিলেন যখন ওনার প্রয়োজন পড়বে তখনই যেন আমরা ওনাদের স্মরণ করি। ওদিকে ইতলা লাবণ্য সাধারণ 7টি পরিবারের 7 বছর বয়সী 7টি শিশুকে ধরে ফেলে। ছেড়ে দাও আমাদের। কারা তোমরা? আমরা শয়তানের দাস, এসেছি তোদের নাশ করতে। না না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদের। মা, বাবা। তোদের ডাক কেউ শুনবে না, কারণ তোদের বাবা মাকে আমরা আগেই অজ্ঞান করে দিয়েছি। ঠিক সেই সময় আকাশপথে উড়ে যাচ্ছিল টিয়ে। টিয়ের চোখে ইতলা লাবণ্য পড়ে গেল। আরে, এই ভয়ঙ্কর প্রাণীটি ভূতডাঙ্গর পাহাড়ে ঘোরাফেরা করে না? আর ওই মেয়েটাকে তো প্রাসাদে দেখেছিলাম। এরা এই ছোট বাচ্চাদের ধরে কোথায় নিয়ে যাচ্ছে? ওদের মেরে ফেলবে না তো? যাই, গিয়ে জিজ্ঞেস করি। টিয়ে উড়ে ইতলা লাবণ্যের কাছে যায়। এই, তোমরা ওদের ধরে নিয়ে কেন যাচ্ছ? ছেড়ে দাও ওদের। ওরা তোমাদের কি ক্ষতি করেছে? সামান্য একটা টিয়ে পাখি হয়ে আমাদের লাভ ক্ষতি শেখাতে এসেছিস? আমরা আমাদের কাজ করছি, তুই নিজে তোর কাজ কর গিয়ে, নইলে আমাদের হাতে মরতে হবে তোকে। আমি বুঝি তোমাদের ভয় করি? আমি তোমাদের মোটেও ভয় করি না। আমি এক্ষুনি প্রাসাদে গিয়ে মহারাজকে তোমাদের ব্যাপারে সব জানাবো। মহারাজ তোমাদেরকে শাস্তি দেবে। আমি তো তোমাদেরকে চিনি। এই যে তুমি তো প্রাসাদে ঘোরাফেরা করো, আমি দেখেছি তোমাকে। আর এই যে অদ্ভুত প্রাণীটা, তোমাকে আমি দেখেছি ভূতডাঙ্গর পাহাড়ে ঘোরাফেরা করতে। কি রে, তুই তো দেখছি অনেক কিছু জানিস, আর যারা অনেক বেশি জানে তাদের বেঁচে থাকা ঠিক না। লাবণ্য এই কথা বলেই নিজের নাগিন রূপ ধারণ করে আর নিজের আকৃতি বড় করে টিয়েকে ছোবল দিতে যায়, কিন্তু টিয়ে উড়ে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। পারবে না, আমাকে ছোবল দিতে পারবে না, আর মারতেও পারবে না। এই টিয়ে, দেখ আমি তোকে ধরে কিভাবে চিবিয়ে খেয়ে ফেলি। লাবণ্য, তুমি এই বাচ্চাগুলোকে দেখো। ইতল টিয়ের পিছনে পিছনে ছোটে। টিয়েকে ধরার চেষ্টা করে, কিন্তু টিয়ে উড়ে দূর প্রাসাদের দিকে চলে যায়। তাই ইতল ক্লান্ত হয়ে ফিরে আসে। পারলাম না, বদমাস পাখিটাকে ধরতে পারলাম না। রূপালীর সাথেও একটা বদমাস পাখি ঘোরে। যাই হোক, ওর কথা বাদ দাও। যতদূর রাজা জাহাঙ্গীরকে জানি, উনি রূপালীকে একদম সহ্য করতে পারে না। উনি এখন চেষ্টায় আছে কিভাবে রূপালীকে রাজকুমারের জীবন থেকে সরানো যায়। তাই এই সামান্য টিয়ের কথায় উনি মাথা ঘামাবেন না। তাহলে চলো, এই বাচ্চাদেরকে নিয়ে রাজকন্যার কাছে যাই। এমনিতেই দেরি হয়ে গেছে। ওদিকে ডাকিনীমা নিজের শক্তি দ্বারা ইতলা লাবণ্যের কর্মকাণ্ড দেখে রেগে গেল। এ কি, বলি দেওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে, আর ওই অপদার্থ দুটো অযথা একটি পাখির পেছনে ঘুরে সময় নষ্ট করে যাচ্ছে। এদের পুষে আমার লাভ কি? এরা তো কোনো কাজেরই না। রাজকন্যা সোনালী অপেক্ষা করতে করতে চিন্তিত মুখে ডাকিনী মায়ের কাছে এলো। কি হবে বলুন তো ডাকিনীমা? সেই তো ইতল আর লাবণ্যকে পাঠালাম, ওরা তো এখনো শিশুদের নিয়ে ফিরলো না। এদিকে সময় তো বয়ে যাচ্ছে। কি আর বলবো আমি, এক একটা অপদার্থ কবে কোন কাজ সঠিক সময় হয়েছে বল? বাচ্চাদের ধরে নিয়ে আসতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়েছে। এক সামান্য পাখির সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল। পাখি মানে রূপালী সেই তোতা পাখিটি নয় তো? না, এটা অন্য একটা পাখি। তবে ওই তোতার সাথে অনেক গল্প গুজব করে দেখা যায়। এখন দেখছি ছোট ছোট পাখিরাও আমার শত্রু হয়ে উঠেছে। এবারে প্রাসাদে ফিরে এগুলোকে আগে বিষ দিয়ে মারবো। এদেরকে মারলে এমনিতেই রূপালী দুর্বল হয়ে পড়বে। ইতলা লাবণ্য শিশুদের নিয়ে সেখানে এসে পড়ল। অপদার্থের দল, তাহলে কেবল তোদের আসার সময় হলো? এতক্ষণ কেন অযথা ওই পাখির পেছনে সময় নষ্ট করলি? জানিস না বলি দেওয়ার সময় শেষের পথে? সব জেনেও দেরি কেন করলি? হ্যাঁ, মানে ডাকিনীমা, কোনো কথা চাই না। বাচ্চাদের নিয়ে রাজকন্যা সোনালীর সাথে পাহাড়ের চূড়ায় যা। বলির সময় রাজকন্যার পাশেই থাক।
আমরা মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব আমরা। আমি মায়ের কাছে যাব। শিশুদের কান্না শুনে রাজকন্যা সোনালীর খারাপ লাগতে লাগলো। সে ভাবতে লাগলো এই নিষ্পাপ শিশুদেরকে সে কিভাবে মারবে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজকন্যা সোনালী কি শেষ পর্যন্ত সেই 7 শিশুকে বলি দিতে পারবে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।